गुड मर्निंग एवरीवन वेलकम टू अदितिज वर्ल्ड। केमन आছেন সবাই? आशा करी सबाई खूब भालो आছেন। এখন সকালটা এরকম মনে হচ্ছে কেমন কেন বলুন তো, কারণ এখন বাজে মোটামুটি সকাল 7টা। এখানে তো সকাল 7টা মানে সেই ভোরের মতনই ঠান্ডা থাকে, সূর্যও এখনও ওঠেনি। এই দেখুন, এটা আমার পূর্ব দিক বাড়ির, তো এই সাইডে এখনও সূর্য ওঠেনি, মেঘলা হয়ে আছে। তবে সূর্য উঠবে একটু বেলায়, কারণ এটা ওয়েস্টের সাইড তো একটু দেরিতে ওঠে। আর আজকে যেহেতু আর্লি মর্নিং উঠে পড়েছি, একটু এমার্জেন্সি ছিল, তো শ্রমিকের কিছু কাজ আছে, ও বেরিয়ে গেছে, তো ওই জন্য চলে এসেছি ব্যালকানিতে। ভাবলাম একটু দাঁড়াই, ঠান্ডা ঠান্ডা সকালবেলা এক গ্লাস চিয়া একটু সিডস দিয়ে খেলাম, তারপরে একটু দাঁড়িয়েছি। কারণ মিশি এখনও ওঠেনি, ওরও স্কুল আছে। তো মানে যদি মেঘলা ওয়েদার হয়ে যায়, যদি খুব বৃষ্টি হয়, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো পাঠাবো না। কারণ আজকে খুব একটা যে মানে খুব ইম্পর্টেন্ট যে ক্লাস আছে তা কিন্তু নেই। এখনও যে আমি দাঁড়িয়ে আছি না, একটা কুয়াশাচ্ছন্ন ভাব আছে, জানেন তো, হালকা হালকা গায়ে জল লাগছে কুয়াশার। তো আমি এই যে সকালে অনেকগুলো ভেজিটেবলস কেটে নিয়েছি, কুমড়ো, পটল, গাজর, আর এইখানে আমি স্কোয়াশ আর কাঁচকলা সিদ্ধ করতে দিয়েছি। সব মিলিয়ে একসঙ্গে একটা সবজি বানাবো টমেটো দিয়ে। আর যেহেতু এটা অনেক রকম ভ্যারাইটিস ভেজিটেবল আছে এটার মধ্যে, তাই এটার মধ্যে আমি দেবো হচ্ছে 5 ফোড়ন। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে মিশির জন্য সকালেই বানিয়ে নিয়েছি একটু আলুর তরকারি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি। ও কি সকালটা একটু মুড়ির সাথে বা রুটির সাথে, যেটার সাথে হোক, ও খেতে খুব পছন্দ করে। এই যে সকালে দুধ এসেছে, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, এই যে। আর শুধু স্কোয়াশটা সিদ্ধ হবে বলে আমি দাঁড়িয়ে আছি। একটু শক্ত তো, মানে ওটা পেঁপের মতন শক্ত হয়, তো ওটা মানে কাঁচা পেঁপের মতন অবশ্যই, তো ওটা নরম হতে না একটু সময় লাগে, এই জন্য। আর তেলটা গরম হচ্ছে বলে বললাম ধীরে ধীরে রান্নাটা চাপাই। মিশি এখনও ঘুমাচ্ছে, ও উঠলে তারপরে আবার ওকে খাইয়ে তারপর স্কুলের জন্য রেডি করব। তো এই হলো স্কোয়াশ, বললাম না পেঁপের মতন, আর এরকম হয়। আর কেমন দেখতে চলুন আমি ফ্রিজে দেখাই আপনাদের। দারুণ দেখাই, এই যে এরকম হয়, দেখছেন? কিছুটা দূর থেকে দেখলে মনে হবে যেন পেয়ারা, না পেয়ারা পেঁপে এর মতন। আর ভেতরটা হচ্ছে এরকম একটা আমের, কাঁচা আমের যেমন ভেতরে একটা পাল্প থাকে, এরকম এই সাদা এইটুকুটা বাদ দিয়ে তারপরে রান্না করতে হয়। এটা কিন্তু পেঁপের মতন আঠা বেরোয়, কাঁচা পেঁপের যেমন আঠা হয়, এটা হালকা একটা আঠা মানে ভাব থাকে, যেমন কাঁচকলা যেমন কাঁচকলার কষ থাকে, এটার একটা আঠা হয়। তো এটা খেতে ভীষণ সুস্বাদু। এটা যখন পেকে যায় তখন একদম মিষ্টি ফলের মতন হয় একদম। আর ওই পাকা স্কোয়াশ দিয়ে যখন পাকা স্কোয়াশটা পেকে যায় তখন এরকম এই কুমড়োর মতন এরকম কালার চলে আসে, এত মিষ্টি হয়। ওই মিষ্টি ইয়েটা দিয়ে না বিভিন্ন যখন কাশ্মীরি পোলাও, ভেজ পোলাও যখন বানানো হয়, তখন এই যদি অনেক সময় ফ্রুট স্যালাড নর্মালি অনেকে খায়, আবার অনেকে খায় না, বাট আমি পোলাওয়ে দেখেছি মিষ্টি পোলাওগুলোতে খুব দেওয়া হয় এই মিষ্টি স্কোয়াশ। আর কাঁচাতে পেঁপের মতন রান্না করে খায়, অনেকে ছোলার ডাল দিয়ে স্কোয়াশ দিয়ে রান্না করে খায় পেঁপের মতন, যে যেভাবে পারে আর কি। তো চলুন আজকের এই রান্নাটা করে ফেলি, কারণ মিশি যদি উঠে পড়ে তারপরে আর আমি রাঁধতে পারবো না, কারণ ও উঠে গেলেই ওকে আবার স্কুলের জন্য রেডি করতে দৌড়াতে হবে। চলে এসো মিশিকা। তো আমরা এখন বেরোচ্ছি, একটু যাব হচ্ছে ফেজ 3-তে, কয়েকটা কেনাকাটিও করার আছে। আর এই যে মিশ আজকে ছুটি আছে, ওকে যেতে দিন স্কুল, তো ভাবছি যে যাই। লিফটও এসে যাচ্ছে, দেখুন বেলুন। তো এখানে আমরা এসেছি মার্কেটে, দাঁড়াও দেখি, দাঁড়াও মিশি। এই মার্কেটটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছে, খুব একটা দূর না, 2-2.5 কিলোমিটার দূরে হবে। আর এটাকে বলে ফাউন্টেন মার্কেট, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফাউন্টেন আছে, এটাই হচ্ছে এখানকার মানে মেন মানে বৈশিষ্ট্য। তো আমরা এখানে এসেছিলাম মার্কেটে মিশিকে নিয়ে ডক্টর দেখাতে, আমাদেরও কিছু কিছু মেডিকেল চেক আপ ছিল, সেগুলো হলো। তারপরে এই যে মিশিকা এখানে খেলা করছে, বলো। তো আমি বাড়ি চলে এসেছি, এসেই মিশিকে পড়াতে বসিয়েছি। ওর অ্যাকচুয়ালি হোমওয়ার্ক বাকি ছিল,
কিছুটা লেখা বাকি ছিল তো হলো হ্যাঁ চলো তো লিখতে বসে গেছে, তোকে বলে বলে কিছুটা লেখালাম। আর রান্না তো আমি ওবেলাতে করে গেছি, তাই এখন এসে আর কিছু করতে হলো না। দিনের বেলায় যে ঘি রোস্ট বানিয়েছিলাম মাশরুম, ওটাই রাত্রেবেলা খাওয়া হবে। যেটা বেঁকে গেছে সেটা পরিষ্কার করে লেখো, ভালো করে লেখো। ভালো করে লিখবে কিন্তু। তো আজকে ওদেরকে এখন মানে লেটার ভি ইন্ট্রোডিউস করিয়েছে, যেহেতু ওদেরকে জিগজ্যাগ প্যাটার্ন লেখা শিখিয়েছে, তার সাথে ওই জন্য ভিটা শিখিয়ে দিয়েছে। তো মিসি দেখাও কেমন লিখছো, ওই হাতটা সরাও, এই তো গুড। হ্যাঁ ভি ফর বলো না, ভি ফর না, এক্স ফর জাইলোফোন, ভি ফর ভ্যান। হ্যাঁ ভুলে গেছে আসলে। আচ্ছা করে নাও জলদি জলদি করে নাও। তো আজকে ওকে পড়ানোটা করিয়ে নি, কারণ বেজে গেছে এখন প্রায় রাত্রি 9:30 মতন, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো এরপরে ওকে আবার রাতের ডিনার করাতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।